হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আমি আজকে এমন একটি জায়গায় এসেছি, হারিয়ে যাওয়ার ইতিহাস এবং ঐতিহ্য ভরা মাটির একসময় মাটির যে কলসে পানি আনা, মাটির থালাতে ভাত খাওয়া এবং মাটির যে হাঁড়িতে রান্না বান্না করা। তো তেমন একটি জায়গায় আপনাদের আজকে পরিচয় করাবো। তো সকলের সাথে থাকবেন। ইতিহাস ঐতিহ্য ভরা আমাদের গ্রাম বাংলার এক সময়কার এই যে বিভিন্ন মাটির থালা এবং এই যে রিং গুলা দেখছেন, এগুলো রিং টয়লেট, যেটি উন্নত জাতের টয়লেট না, রিং টয়লেট হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটি। তো তেমনি আমি এক দাদার সাথে পরিচয় হব এবং দাদা এই যে মাটির যে চুলা, এখান থেকে এগুলো তৈরি হয়। তো সেটি উনি এখনই জ্বালাবেন চুলাটা। তো সেটার আগে পরিষ্কার করছে। তো আপনাদেরকে দেখাবো এই যে সাইডে যে এই যে কাঠের গুঁড়া দেখছেন, এইগুলো অবশ্য এই যে চুলাতে জ্বালানোর কাজে ব্যবহার হয়, পাশাপাশি কিছু কাঠ কয়লা দেয়া হয় এবং আপনাদের দেখাচ্ছি এইগুলোকে বাথরুমের রিং বসানোর জন্য সেটি দেখাচ্ছে। আমি এক দাদার সাথে পরিচয় করাবো, উনি এখানকার কারিগর। তো দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো। দাদার নামটা কি? আমার নাম মনোহর পাল। মনোহর পাল। দাদা, কত বছর ধরে আপনি এই জিনিসটা করছেন? প্রায় 30 বছর। একটু জোরে বলবেন। 30 বছর করছি। আচ্ছা। দাদার কয় ছেলে মেয়ে দাদা? এক ছেলে 2 মেয়ে। আচ্ছা। তো দাদা, এখানে কয়টা করে এই যে চুলা, পিছনে যে চুলা, এখানে কয়টা করে বসান এই যে রিং গুলো? এই 100 করে ধরে। আপনি কি কি জিনিস বানান? রিং তৈরি করি, দড়ি খুলি, হাড়ি, মালসা, মাটির আর কি সর্বরকম জিনিস তৈরি করেন, তাই না? আচ্ছা আচ্ছা। তো দাদা, এটার জন্য কি কি যে জ্বালানোর জন্য কি ব্যবহার করেন? এগুলো অধিকাংশ আমরা বেশি কাঠ দিয়েই জ্বালাই। আচ্ছা। আর হালকা কাঠের গুঁড়ো দেই। এই যে এইগুলা, তাই না? হ্যাঁ, এইগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো দাদা ঠিক আছে, আপনি ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো রিং, যেটা টয়লেটের কাজে ব্যবহার করা হয়। এছাড়া এই যে মালাগুলো দেখছেন, এইগুলো কাঁচা। এগুলোতে চুলাতে দিলে আপনার কালারটা অন্যরকম হয়ে যাবে। এটি দইয়ের বসানোর কাজে ব্যবহার হয়। এছাড়া দেখুন, গ্রাম বাংলায় এখনো এই জিনিসটা রয়ে গেছে। এগুলো আপনার যে মালসা বলে, যেটি ভাত মাড় দেওয়ার কাজে এখনো পর্যন্ত ব্যবহার করে। তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম যেটি কাঁচা। এগুলো কিন্তু যে রস, যে এখন খেজুরের গুড় সাতক্ষীরা এবং যশোরে বিখ্যাত, তো সেটি ব্যবহারের জন্য এইগুলো ব্যবহার করা হয়। এবং ওই যে দেখুন, রিং গুলো পোড়ানোর পরে এরকম কালার চলে আসে। এছাড়া দেখুন, মাটি দিয়ে অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে। এখানে টাকা গচ্ছিত রাখার এই যে বিভিন্ন ঘর ব্যবহার করা হয়, মালসা ব্যবহার করা হয়, এই যে দেখুন হাড়ি ব্যবহার করা হয়। তো এটি এক সময়কার ঐতিহ্য ছিল, ঐতিহ্য ভরপুর। তো এখন এই জিনিসগুলো আসলে ধীরে ধীরে হারিয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় এখনো ঐতিহ্যগুলো ধরে রেখেছে এবং বংশ পরম্পরা এখনো পর্যন্ত এগুলো ব্যবহার করে। তো সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাইছি যে ঐতিহ্য ভরা এবং গ্রাম বাংলাতে যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, ইতিহাস, সেটি এখনো পর্যন্ত আবহমান ধরে ধরে রেখেছে এক দাদা। তো সেখানে আপনাদের সাথে এতক্ষণ পরিচয় করাইলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই উৎসাহ দিবেন এবং অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে।